মিস্টার বিস্টের ইতিহাসে আমরা শুট করে ফেলেছি প্রায় 1,00,000 ঘন্টারও বেশি কন্টেন্ট। এই ফুটেজটা প্রায় 11 বছরেরও বেশি সময় ধরে, আর তার মধ্যে আমরা পোস্ট করেছি মাত্র 300 ঘন্টা। আজকে সেগুলো বদলে যাবে, কারণ আমি তোমাদের গত কয়েক বছরে আমার করা সেরা ভিডিওগুলোর কিছু মজার মুহূর্ত আমার মনে হয় এই দেখাবো। গাছের সঙ্গে আমরা ধাক্কা খাবো। হ্যাঁ, ঠিক বলেছো। আর আমি প্রথমেই শুরু করব আমাদের তালিকার সবচেয়ে পুরনো ভিডিও, $1 বনাম $1 মিলিয়ন ইয়ট দিয়ে। জিমি, আমরা কিন্তু ডুবে যাচ্ছি। আমিও শিফটের সাথে ডুবে যাবো। ড্রোনটা দিকে তাড়াতাড়ি নিয়ে এসো। বাই। আমাদের মধ্যে একজনকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ও আচ্ছা, তাই? আচ্ছা, তাই? তাই ও শেষ ছিল, ও শেষে ধরেছে। ও চটি পড়ে নেমে পড়েছে। এই নাও ধরো। ও, নিজেকে বাঁচাও। থ্যাংক ইউ স্যার। ভালো খেতে, তাই না? দেখো কেমন খেতে হয়েছে। ভালোই খেতে হয়েছিল, তবে আমি ওয়েস্টারটা ঠিক করে খেতে পারিনি। এই আর কি। নৌকোটা কি চলে গেল? হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই চলে গেছে। আমি হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমাকে জিমের সাথে দেখা করতে হবে। ওরা 2 ঘন্টা এগিয়ে আছে। এটা হলো সুপার আমেরিকান। তুমি কি অফিস থেকে এলে? হ্যাঁ, আমি অফিস থেকেই এলাম। তোমরা মিস্টার বিস্টকে দেখেছো? মিস্টার বিস্টকে? ও, ওরা চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাক। আমাকে এটা কয়েকবার থ্রু করতে হবে, মনে আছে কিনা জানি না। হয়তো আমার এটা এখনো আগের মতোই মনে আছে। কার্ল, ওখান থেকে শুরু করে ওদিকে যাও। একটা ছোট্ট ওয়ার্নিং দিই, কাল সম্ভবত আমার দেখা সবচেয়ে খারাপ ওয়াইড রিসিভার। ও মনে হচ্ছে এটা করে ফেলতে পারবে। তুমি কি ওখান থেকে ক্যাচ নিতে পারবে? কাল, মন দিয়ে ধরো, যত দূরে পারো ছুঁড়ে ফেলে দাও। আস্তে। ও কি ছুঁড়লো ভাই! আমরা এই ভিডিওতে আমাদের সেরা অপ্রকাশিত মুহূর্তগুলো পোস্ট করলাম, কিন্তু এই সমস্ত ক্লিপগুলোর মধ্যে আমাদের পছন্দের কিছু ভিডিও আছে যা আমরা এখনো মুন চ্যানেলে কখনো আপলোড করিনি। এটা একটা সিক্রেট, তাই তোমাদের সেগুলো দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে। ও গড। আমি দাঁড়ানোর চেষ্টা নোলান, করছি। তুমি ঠিক আছো? চেষ্টা করছি। ও, তোমরা কি জানো ও জলে থাকলে আরো বেশি মজা হয়? কাল, হ্যাঁ। তোমার মেসেজ কেমন হচ্ছে? আরে দারুন। আমি একটা বাদরের সাথে ম্যাসাজ করছি। আমরা মনে হচ্ছে আমরা প্যানামায় আছি এক ডজন বাদরের সাথে। মনে হচ্ছে আমরা স্যান্টাকে ডাকতে যাচ্ছি। স্যান্টা কি এখানে আছে? আমি এখানেই থাকবো ভাবছি। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। একটু ভেবে কথা বলো। এবার তাহলে আমরা পরের দ্বীপে চলে যাব। ফায়ার। দুজনেই মিস করলো। এদিকে এসো, এদিকে এসো। আমার পিঠে কি উঠলো? না, না, কিছু আরে, নেই। তোমার পিঠে কিছু নেই। কিছু নেই, কিছু নেই। আমার মনে হচ্ছে আমার গলার সামনে কি? তোমরা আমার মাথার দিকে তাকিয়েছো কে? কেন? আমরা একটু মজা না, না, কেউ করছিলাম। তাকাচ্ছে না। আসলে এখানে মুরগি আছে। ও ভাই, খুব ঠান্ডা। চলো। আরে, তুমি এইভাবে ঘুরতে পারো তুমি না। আমাদের খুব ঘোরাচ্ছ। এটা একদম ঠিক নয়। আমরা এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গুহাগুলোর মধ্যে একটাতে শত শত ফুট নিচে নেমে যাচ্ছি। আরে ও ভিডিও চলছে না? এটা 7 দিন গুহার মধ্যে থাকার একটা বিটিএস ভিডিও, আর আমরা সেগুলো দেখাবো যেগুলো আমরা আসল ভিডিওতে কখনো দেখাইনি। তারপরে আমরা একটা গুহা ঘুরে দেখবো, আর কেউ মারাও যেতে পারে। কেউ মনে হয় খুব তাড়াতাড়ি মরতে চলেছে। কেন কেন আমরা এসব নিয়ে কথা বলছি? দেখা যাক এই গুহায় কতটা ইকো হয়। এই! আচ্ছা, তোমাদের একটা কথা বলিনি, এখানে একজন বিশেষ অতিথি আছে, দ্য রক। ডোয়েন! খুব ভালো লাগছে ম্যাক। মেন চ্যানেলে কিন্তু আমাদেরকে এইভাবে পাথরের উপরে বসে থাকতে দেখা যাবে না, সত্যি বলছি। কিন্তু মিস্টার বিস্ট 2-তে আমাদের এইভাবে বসে থাকতে দেখবে একটা গুহার মধ্যে। আমাদের বন্ধু আছে ভাই। যদি ওই লোকটা মরে যায় তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হবে। বালতিতে। জিমি! জিমি! চুপ করো। আমরা এই গুহাতে অনেকক্ষণ ধরে আছি, আর যখন আমি এখান থেকে বেরিয়ে যাব, সত্যি আমার অনেকটাই খারাপ লাগবে। এটাকে সত্যি আমাদের বাড়ি মনে হচ্ছে, যদিও আমরা এটা ছেড়ে যাচ্ছি। ঠিকই বলেছো, মানে আমি এই গুহায় আর হয়তো কখনো আসবো না। খারাপ লাগে কারণ এখন আমি জানি সত্যি সেটা সম্ভব নয়। এখন সাধারণত আমরা কি ঘটতে পারে সেই জন্য প্র্যাকটিস শুটিংও করি, যেমন এই ভিডিওটা চলাকালীন আমাদের অনেক প্র্যাকটিস শুটিং করতে হয়েছে। এরপরে আছে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ভার্সেস 4 জন চতুষ্পদী। ও বিজয়ী ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, গুড পয়েন্ট। তোমাদের যা করতে হবে, $1,00,000 জিততে ওর একটা সার্ভ ফেরাতে হবে। ও কিন্তু সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে হ্যাঁ, একজন, ঠিক আছে। হয়তো সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ই এখন অব্দি। কি বললে? ও, কি হবে মানে কে বলতে জানে? চাইছিলাম ঠিক আছে। সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। আহা। ও, ক্যামেরায় লেগে গেল। এটাই ভালো শট ছিল। এটা খুব দারুণ একটা শট ছিল ভাই। ও,
আমি $1,00,000 পাবো। এই তো হ্যাঁ, খুব আমার ভালো। ভালো লেগেছে। না তুই না, এই তুমি ওকে একটু বাজে কথা আচ্ছা বলো। ঠিক আছে, আমি তুমি তো খুব ভালো এখানেই। জানো তো। খুব ভালো, খুব ভালো, হ্যাঁ সত্যি খুব ভালো, আমি সত্যি বলছি। 10টা সুইং, তুমি কটা হিট করতে পারবে? আমি 4টে পারবো। তুমি কি মনে করো এটা হারানোর জন্য যথেষ্ট? ওকে দেখো, কাম অন। ঠিক আছে চ্যান্ডলার, ও তোমাকে খুব ভীতু বলছে। সত্যি? হ্যাঁ। আমার দাড়ির জন্য তাই না? ঠিক আছে, এত লোকের সামনে দাঁড়িয়ে তুমি কি নার্ভাস চ্যান্ডলার? আমি এটা আগে কখনো করিনি। তুমি এক্ষুনি $1,00,000 জিততে পারো এই এতগুলো লোকের সামনে। কি বলতে চাইবে? চলো দেখা যাক। ইয়ে! আমি কি আপনার নামটা জানতে পারি স্যার? বেলে। তুমি এটা ফেলতে পারবে। চ্যান্ডলার যখন এই শটটা করছিল তখন একটা কপিরাইটের মিউজিক শুরু হয়েছিল, তাই রয়্যালটি ফ্রি মিউজিকটা একটু এনজয় করো। আমার কাছে একটা প্রশ্ন আছে, ওটা আমি জানতে চাই। আচ্ছা আমাকে বলো, তুমি ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার পরে আছো? হ্যাঁ পড়ে আছি। ওয়াও, ওরা কি করে ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার বানায়? এই টিমটা একটু বেশি খুশি বলে মনে হচ্ছে। আর এদিকটা একবার দেখো, রনি। ঠিক আছে ঠিক আছে, এরকমটা হয়, দুঃখ পেও না বেশি। যদিও এটা দুঃখ পাওয়ার মতো, তুমি এখানে ঠিক এরকম ভাবে দাঁড়িয়েছিলে। ও ভাই ওর দিকে দেখো। ও মাই গড, এটা সহজ মনে হচ্ছে। আমি একবার দেখি। দেখো একবার আমাকে কি করে এটা করছো। এভাবে করো, ও ঠিক আছে, ঠিক এইরকম আস্তে, ভাবে। আস্তে, আস্তে। ঠিক আছে ঠিক আছে। দেখি। এটা এরকম নেবে দিয়ে এইভাবে ঘোরাবে। হ্যাঁ করো আরেকবার, হ্যাঁ করো। ঠিক আছে, বেসিক্যালি একই, কোনো পার্থক্য নেই। এখন যে কোনো 100 দিনের ভিডিওতে এমন অনেক মুহূর্ত আছে যা আমরা আসলে দেখাই না। যখন তুমি বোতাম টিপবে 30 সেকেন্ডের মধ্যে ওদের স্ক্যানারে হাত রাখতে হবে, অথবা আগুনের একটা বিশাল গোলা ওদের টাকা পুড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন মিস্টার বিস্ট হ্যাঁ, ভিডিওতে রয়েছি। হ্যাঁ, একদম। ঠিকই। এটা মনে হচ্ছে ও। পিঁপড়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওকে একটা পেড অ্যাক্টর। ভাই আমাকে এগুলো জেনে নিতে হবে। এখানে অনেক ক্যামেরা রয়েছে, আমি তো ক্যামেরাদের সাথে কথাও বলতে পারবো। হেই, তোমাদের অনেকগুলো এডিটর আছে তাই না? বোঝাই যাচ্ছে। নতুন রুমমেট, নতুন রুমমেট, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট। চোখ বন্ধ করো, ওকে। তোমার জন্য মোজা আছে। না, ও এটা তো 10খানা মহিলাদের মোজা। এটা দারুণ, থ্যাংক ইউ গাইস। একটা ঘটনা তো ঘটতেই পারেনি। যখন আমি নিচে ছিলাম, আমি টাকাটাকে পুড়তেই দিতাম না। তারা আমাদের জানাবে কিভাবে তুমি উঠবে যদি মাঝরাতে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু স্লো হয়েছে। আমার একটু আস্তে বুঝতে ছিল। সময় লাগলো। তোমরা আসলে কোথায় ধরা পড়েছো? ও মাই গড, দারুণ। আরে চলো চলো চলো। ওরে বাপরে, দারুণ। এটা বড্ড হেকটিক হয়ে গেল। এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও হেকটিক। কিন্তু এত অভ্যাস থাকা সত্ত্বেও কেউই হঠাৎ করে আলার্মটা বেজে ওঠার জন্য প্রস্তুত ছিল না। আমরা এবার নোলান। এখান দিয়ে ওই দেখাবে। ও কি হলো? আরে এটা কাউন্ট হবে না, আর একটা বাটন প্রেস বাকি। আমি বলছি আমি বোতাম টিপি নেই, সত্যি এত বলছি। টাইট হেকটিক শিডিউলে আমি কাজই করতে পারছি না কোনোভাবে। ও ভাই, ও ও মাই গড, আরে ভাই, কি আরে আমাকে অবস্থা। বের করো। আরে আমি মাঝখানে আটকে গেছিলাম, পুরো চেপে দিয়েছিল, এটা পুরো চেপে দিল ভাই। আমাদের বেস ক্যাম্পটা এত দূরে রেখেছো কেন? কারণ ওখানে ওরে বাবা। ভালো লাগে। আমার বেস ক্যাম্পটা আরো কাছে করা উচিত ছিল। এই চ্যালেঞ্জটা অকারণে আরো কঠিন করে দিলাম। শোনো, আমি একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই। এলিয়েনরা এটা বানিয়েছিল? এটা খুবই সিরিয়াস একটা কোশ্চেন। হ্যাঁ, না না, এলিয়েনরা পিরামিড তৈরি করেনি। জো রোগান বলেছিল এলিয়েনরাই বানিয়েছে। জো রোগানকে বলে দিয়ে ওটা রাইমির ঠাকুরদা করেছে। এই কুকুরটা খুব ফেমাস, কিন্তু ওকে ওই পিরামিডের উঁচুতে ধরা হয়েছিল। কি এইটাই ওটা? হ্যাঁ, এই কুকুরটাই। এটা হলো সেই কুকুর যে পিরামিডের উপরে উঠেছিল। এই কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ আছে। দাঁড়াও রামি, তুমি কি করে জানলে এটা পিরামিডের উপরে উঠেছিল? না, আসলে ওরা 17,000 জন রয়েছে। তাহলে তুমি শিওর নয় ও কিনা? না, ওরা সকলেই আমি উঠেছিল জানতাম, পিরামিডে। তুমি মিথ্যে বলছো। আমার খারাপ লেগেছে। এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য, আর ওরা আমাদের এটা দিচ্ছে। দাঁড়াও, ওরা মোটেও তোমায় এটা দিচ্ছে না। মানে ওরা আমাদের ছেড়ে দিচ্ছে, আর এখানে তো কেউ নেইও। সেই জন্য আমরা একলা এক্সপ্লোর করছি। ইজিপ্ট তোমাদের সকলকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি এটা বলতে পারো না? কেন একজন ইউটিউবার 3টে গ্রেট পিরামিড নিজেদের কাছে রেখে দিচ্ছে? জিমি প্রশ্ন করা বন্ধ করো, চলো ভেতরে যাই। আচ্ছা, চলো কালকে তাহলে। দেখে পাহাড়ি ছাগলদের মতো মনে হচ্ছে। চ্যান্ডলার, তোমার উপরে কেমন লাগছে? একেবারেই বাজে ভাই। ও, আরে আস্তে, আমি পড়ে যাবো। চ্যান্ডলার ঠিক আছো? দড়িটা টানো, চ্যান্ডলার, দড়ি টানো। আরে এরকম করছে কেন? টানো টানো টানো। আরে আমি পারছি না। Oh my God, চ্যান্ডলার। দড়ি টানো। আরে আমি পারছি না ভাই, এখান থেকে আমাকে নামিয়ে দাও। সত্যি আমি পারছি না। তোমার ফুটেজ নেওয়া হয়ে গেছে, এবার ছাড়ো। চ্যান্ডলার, হ্যাঁ, কোনটা বেশি ভয়ানক, উটের পিঠে চড়া নাকি এটা? আমি ভাই জানি না, আমার কিন্তু ভয় লাগছে এখানে। ও মাই গড, ওখানে ওটা কি?
তারিখ প্রথমে ওখানে দেখতে যাবে যে ওখানে কোনো অভিশাপ আছে কিনা। যাই হোক, আজকে আমার কিন্তু জন্মদিন, কিন্তু হ্যাঁ, ও, happy তোমার birthday। জন্মদিন? হ্যাঁ, আজকে ও আমার ঠিকই জন্মদিন। বলছে। ও তাহলে তোমার জন্য আমরা হ্যাপি অনেক বার্থডে গান ধন্যবাদ। গাইবো এটার ভেতরে। ও আজ 30-এ পা দিল। 30 হ্যাঁ, আমার আর এই স্ফিংসের দেখে মনে বয়স কি হয়। এক? যাও ঠিক আছে, ভেতরে যাও। হ্যাঁ, চলো যাও, করে দেখাই। অভিশপ্ত হও ভাই। ও মাই গড, আস্তে, তোমার আস্তে। পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। দাঁড়াও জিমি, নাও শুরু করো। জিমি দাঁড়াও। হয়ে গেছে। ও নো, দেখা যাক এবার কি হয়। ও মাই গড। ঠিক আছে।